চতুর্থ স্তরে অবস্থান করছেন। এরপর আসেন নবী নূহ আলাইহিসসালাম। নবী নূহ আলাইহিসসালামকে পাঠানো হয়েছিল নবী ইদ্রিস আলাইহিসসালামের পরে। ইসলামী ইতিহাসবিদরা বলেন তাকে ইরাকের মৌসুল অঞ্চলের এক জনগোষ্ঠীর কাছে প্রেরণ করা হয়েছিল। তার জাতি ছিল মূর্তি পূজক। মেসোপটেমিয়ার মানুষরা তখন নানা ধরনের মূর্তি পূজা করত, আর সমাজে অন্যায় ও অশ্লীলতা ছড়িয়ে পড়েছিল। নূহ আলাইহিসসালাম 50 বছর বয়সে নবুয়ত লাভ করেন। তিনি তার জাতিকে 950 বছর ধরে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করার আহ্বান জানান, কিন্তু খুব অল্প কিছু মানুষই তার দাওয়াত গ্রহণ করেছিল। নূহ আলাইহিসসালামের জাতির অধিকাংশই তার কথা অবজ্ঞা করে, তাকে উপহাস করে ও অত্যাচার করতে থাকে। যখন তিনি নিশ্চিত হলেন যে তারা আর কখনো ঈমান আনবে না, তখন তিনি আল্লাহর নিকট দোয়া করলেন। আল্লাহ তাকে জানালেন যে এক মহাপ্লাবন আসছে। আল্লাহর আদেশে নূহ আলাইহিসসালাম একটি বিশাল নৌকা তৈরি করেন। তিনি তাতে ঈমানদারদের ও প্রতিটি প্রাণীর একজোড়া করে আশ্রয় নেন। তারপর শুরু হয় মহাপ্লাবন। আকাশ থেকে প্রবল বৃষ্টি নামে, আর মাটির ভেতর থেকেও পানি উথলে ওঠে। যেসব লোক ঈমান আনেনি তারা সবাই পানিতে ডুবে যায়। এই বন্যা 6 মাস পর্যন্ত স্থায়ী হয় এবং শেষে নূহ আলাইহিসসালামের নৌকা জুদি পর্বতের উপর স্থির হয়। দুঃখজনকভাবে তার এক পুত্র নৌকায় ওঠেনি এবং পানিতে ডুবে মারা যায়। নূহ আলাইহিসসালামের 3 পুত্র ছিল, শাম, হাম এবং ইয়াফিস। এই 3 জনের বংশ থেকেই পরবর্তী মানবজাতি ছড়িয়ে পড়ে। ইসলামী ইতিহাস অনুযায়ী শামের বংশধরদের মধ্যে ছিলেন আরব, বনি ইসরাইল, ইহুদি, আশিরীয়, ব্যাবিলনীয়, পারসিক, সিরিয়ান এবং আরামি। হামের বংশধরদের মধ্যে ছিলেন আফ্রিকার জনগোষ্ঠী, মিশরীয় ও ইথিওপীয়রা। ইয়াফিসের বংশধরদের মধ্যে ছিলেন তুর্কি, গ্রিক, রুশ, মঙ্গল, চীনা, ভারতীয় এবং ইউরোপীয় জনগোষ্ঠী। এই বংশধারার বিবরণ পাওয়া যায় ইবন কাসির, তবেরি, ইবন খালদুন সহ বহু প্রাচীন ইসলামী ইতিহাসবিদ ও ব্যাখ্যাকারের গ্রন্থে। এই কারণে নূহ আলাইহিসসালামকে বলা হয় দ্বিতীয় আদম, কারণ তার থেকেই পুনরায় মানবজাতির বিস্তার ঘটে। তিনি প্রায় 1000 বছর বেঁচে ছিলেন। কুরআনে নূহ আলাইহিসসালামকে বহু জায়গা উল্লেখ করা হয়েছে এবং তাকে বলা হয়েছে আল্লাহর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ বান্দা। নবী হুদ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালামের পর বহু প্রজন্ম কেটে যায়। মানুষ আবারও শিরক ও মূর্তি পূজায় লিপ্ত হতে শুরু করে। তখন আল্লাহ নবী হুদ আলাইহিসসালামকে প্রেরণ করেন আদ জাতির কাছে। আদ জাতি বসবাস করত আরব উপদ্বীপের দক্ষিণ অংশে, যা আজকের ইয়েমেনের হাদ্রামাউত অঞ্চল নামে পরিচিত। তারা ছিল অত্যন্ত শক্তিশালী ও উচ্চাকাঙ্ক্ষী জাতি। বিশাল স্থাপনা নির্মাণ করত, মরুভূমিতে